সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটের মনোনয়নপত্র বাছাই আজ। বিস্তারিত জানাতে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আছেন আমাদের সহকর্মী মাহফুজা মোসলেহি। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহফুজা মোসলেহি, আপনি তো আছেন নির্বাচন ভবনে। বিএনপি জোটের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু হয়েছে কিনা সেখান থেকে বিস্তারিত জানাবেন আমাদেরকে। আপনি জানেন যে গতকালই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যেই সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই সেটি কিন্তু শুরু হয়েছে এবং আমরা আজকের যেই জায়গাটিতে আছি সেটি কিন্তু নির্বাচন ভবনের যেই বেসমেন্ট, সেখানে আসলে আজকে সকাল 10টা থেকেই শুরু হয়েছে বিএনপি জোটের মনোনয়ন বাছাই কার্যক্রম। এবং এই কার্যক্রমের মধ্য দিয়ে আমরা জেনেছি যে আজ বিএনপির 36 জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই করা হবে এবং সকাল 10টা থেকে কিন্তু এই কার্যক্রম শুরু হয়েছে। বিএনপি সমর্থিত মনোনয়নপ্রাপ্তরা হলেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আজাদ, বানু, নেওয়াজ হালিমা আরলি, মোসাম্মদ ফরিদা ইয়াসমিন সহ আরও কিন্তু অনেকেই রয়েছেন। আমরা অন্যদিকে যদি জানাতে চাই যে আমরা গতকাল যেটি দেখেছি যে জামাত জোটের মধ্যে কিন্তু 13 জন প্রার্থীর মধ্যে 12 জনেরটি বৈধ বলে নির্বাচন কমিশন ঘোষণা করেছে। তবে এনসিপির যিনি জামাত জোটের প্রার্থী ছিলেন মনিরা শারমিন, তারটি স্থগিত করা হয়েছে কারণ তিনি সরকারি চাকরিজীবী ছিলেন এবং 25 সালেই তিনি অব্যাহতি দিয়েছেন এবং তিনি বেতন নিতেন, এরকম একটি যেই তথ্য আমরা দেখেছি যে এখানে সেটি ছিল। তবে সরকারি যেই নিয়ম রয়েছে অর্থাৎ গণপ্রতিনিধিত্ব আদেশ আরপি অনুযায়ী কিন্তু এই অব্যাহতির 3 বছর অতিক্রান্ত না হলে কোনো প্রার্থী কিন্তু নির্বাচনে অংশ নিতে পারেন না। সে বিষয়টি কিন্তু তার অনেকটাই ঘাটতি ছিল এবং সেই কারণেই কিন্তু তার এই বিষয়টি স্থগিত করা হয়েছে এবং আজকের দুপুর 12টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে তাকে। এর মধ্যেই তিনি যদি তার আত্মপক্ষ সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারেন তাহলেই তারটি বৈধ বলে ঘোষণা করবে কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশের যেই 1972 যেই বিধানটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে এই বিধান কার্যকরভাবেই পালন করছে নির্বাচন কমিশন এবং এক্ষেত্রে কিন্তু সিদ্ধান্তের জন্য আজকের 12টা পর্যন্ত অপেক্ষা করতে হবে মনিরা শারমিনকে। আর এখানে যেটি শুরু হয়েছে সেটি কিন্তু আজকে 2 থেকে 3 ঘন্টা চলার কথা। বিএনপি জোটের যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই এসে এখানে অপেক্ষা করছিলেন এবং আমরা দেখেছি যে এরই মধ্যে শুরু হয়েছে এবং এই মনোনয়ন যাচাই বাছাইয়ের পর মূলত জাতীয় সংসদের যেসব সদস্যরা রয়েছেন তারা তাদেরকে ভোটদান করবেন এবং এর মধ্য দিয়ে তারা যে আশা প্রকাশ করেছেন আমরা গতকালও দেখেছি এবং এর আগে মনোনয়ন জমাদানের দিনও কিন্তু এই নেত্রীরা আমাদের কাছে আশা প্রকাশ করেছেন তারা দেশ এবং জাতির কল্যাণে যেমন কাজ করবেন, একই সঙ্গে বিরোধী দলীয় যেসব নেত্রীরা এখানে ছিলেন তারা কিন্তু বলেছেন সরকারের সমালোচনামূলক যে কোনো কর্মকাণ্ড সমালোচনা করতে তারা দ্বিধান্বিত হবেন না এবং একসঙ্গে রাজপথে 11 দলীয় নির্বাচনী ঐক্য জোট লড়বেন। এই ছিল আমার কাছে সাজিয়া এখানকার সবশেষ পরিস্থিতির খবর। সাজিয়া।